রাজ্যে নতুন সরকার এসেছে, সেই সরকার কাজেও নেমে পড়েছে। এদিকে এরই মাঝে উঠে এসেছে নানা ধরনের চাঞ্চল্যকর খবর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক পঞ্চায়েতে তালাবন্দি পরিস্থিতির অভিযোগ সামনে আসে। সেই আবহেই সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। দীর্ঘদিন বন্ধ থাকা পঞ্চায়েতের তালা খুলে সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করার উদ্যোগ নিলেন পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। শুধু তাই নয়, পঞ্চায়েত ভবনের সামনে লাগানো বিজেপির দলীয় পতাকাও সরিয়ে ফেলা হয় তার উপস্থিতিতেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের নির্বাচনী কাজে ব্যবহার করার কারণে বহু পঞ্চায়েতের স্বাভাবিক প্রশাসনিক পরিষেবা একেবারে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই সময় নিরাপত্তা প্রশাসনিক প্রয়োজনের কারণে পঞ্চায়েত ভবনগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নির্বাচনের ফল ঘোষণার পরে বেশ কিছু জায়গায় সেই তালা আর খোলা হয়নি বলে অভিযোগ। ফলে জন্ম মৃত্যু শংসাপত্র, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, রেশন, পানীয় জল সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এবং বারুইপুরে যে পঞ্চায়েত অফিসের তালা খোলা হয়েছে, বিজেপির পতাকা খোলা হয়েছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন। জানা যাচ্ছে যে সোমবার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছান পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থক এবং এলাকার বহু সাধারণ মানুষ। প্রথমে পঞ্চায়েত ভবনের সামনে লাগানো বিজেপির পতাকা খুলে ফেলা হয়। তারপর পঞ্চায়েতের তালা খুলে ভেতরে প্রবেশ করা হয় এবং স্বাভাবিক পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, কোনো রাজনৈতিক দখলদারিত্ব নয়, বরং সাধারণ মানুষের স্বার্থে এবং প্রশাসনিক পরিষেবা পুনরায় চালু করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য, পঞ্চায়েত কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার কেন্দ্র। তাই সেখানে রাজনৈতিক রং নয়, মানুষের স্বার্থই সবথেকে গুরুত্ব দেওয়া উচিত। একবার শোনাবো পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের বক্তব্য। আমরা আজকে কল্যাণপুর পঞ্চায়েতে এসেছিলাম। এখানে একটা গুজব রটেছে যে বিজেপির ছেলেরা নাকি তালা আটকে রেখে দিয়েছে কল্যাণপুর পঞ্চায়েত। তো সেই শুনেই আসলাম এবং এখানে বিজেপির ছেলেরা কোনো তালা আটকায়নি। পঞ্চায়েতের যারা রয়েছেন তারাই আপনার সামনে দেখলেন যে তারাই তালা খুলে ঢুকলো। বিজেপির এখানে দুটো তিনটে ফ্ল্যাগ লাগানো ছিল, সেটা আমরা খুলে দিলাম এবং যারা পঞ্চায়েতের এখানে কর্মচারী আছেন তাদেরকেও আমরা গেট খুলে ঢুকতে বললাম এবং পঞ্চায়েতটা চালু করে দিলাম, কারণ পঞ্চায়েত সর্বসাধারণের, কল্যাণপুরের সমস্ত মানুষের জন্য এই পঞ্চায়েত। এবং তার সাথে সাথে তাদেরকে এই বার্তাও দিলাম যে কল্যাণপুর কেন, গোটা বারুইপুর পশ্চিম বিধানসভা প্রচার বা তারও আগে ঘুরতে ঘুরতে দেখেছি যে কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় জেনে। কোনো মানুষ যদি বিজেপি করে, তার পরিবারের বার্ধক্য ভাতা সেই বয়স্ক মানুষটা পাবেন না, বিধবা ভাতা ওই পরিবারের মানুষটা পাবেন না, তার প্রয়োজন থাকলেও পাবেন না। বিভিন্ন আবাস যোজনার ঘর থেকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। ফলে তাদেরকে আমরা, যারা যে কর্মচারী ছিলেন, তাদেরকে এই বার্তাও দিয়ে দিলাম যে আগামী দিনে যেন এই রকমভাবে কোনো রকমভাবে বাদ বিচার না করা হয় যে কে বিজেপি করে, কে সিপিএম করে, তার পরিবারকে বঞ্চিত করা হবে, এই জিনিস চলবে না। আমাদের প্রত্যেক বুথেই বিজেপির কার্যকর্তারা রয়েছে বা অন্য দলের কার্যকর্তারা রয়েছে, সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে যে মানুষটা যেটা প্রয়োজন, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার থেকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, এ ব্যাপারে পঞ্চায়েতকে দেখতে হবে। আর পঞ্চায়েত বন্ধ রাখার অধিকার কারুর নেই। পঞ্চায়েত আমরা এখানে বন্ধও রাখিনি, পঞ্চায়েতে কিছু ফ্ল্যাগ লাগানো ছিল সেটা আমরা খুলে দিলাম। এবং একাধিক সমস্যা রয়েছে, ধামনগর থেকে আমাদের ধোপাগাছি অবধি রাস্তার পাশে জল বন্ধ হয়ে রয়েছে, বললাম ইমিডিয়েট সেটা চালু করতে। এবং প্রত্যেক বাড়িতে পানীয় জলের জন্য নরেন্দ্র মোদীজি যে 2018 সালে টাকা পাঠিয়েছিলেন যে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছাবে, আমরা দেখলাম কল পৌঁছেছে তো জল পৌঁছায়। তো এই কল্যাণপুরে ব্যাপকভাবে জলের সংকট রয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা তার কাছে, এনাদের কাছে সে কথাও বলেছি যাতে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছায়। এবং সর্বতভাবে আমি বিজেপির প্রার্থী হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ। এখানে প্রায় 170টা বুথে মানুষ আমাকে জয়লাভ করিয়েছে, তাই তাদেরকে কথা দিয়েছিলাম বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছাবে। আজকে দাঁড়িয়ে সেই জন্য আমি এখানে ময়দানে আছি এবং আমাদের যারা কার্যকর্তা প্রত্যেক বুথে রয়েছে তারাও প্রত্যেক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবে। কোনোভাবে অন্যায় এবং যে করা হচ্ছে যে তৃণমূল বিজেপি, এই সমস্ত কিছু দেখা হবে না, সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছতে হবে। এ প্রসঙ্গে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা সর্দারের বক্তব্য একবার আপনাদেরকে শোনাবো। গ্রাম পঞ্চায়েতের যে আপনি প্রধান, সেই পঞ্চায়েত আজকে কিন্তু খোলার কথা ছিল, কিন্তু সেখানে গেটে বিজেপির পতাকা লাগানো ছিল। বিজেপির যে প্রার্থী বিশ্বজিৎ পাল সেগুলো খুলে দিয়ে গেছে।
কি মনে হচ্ছে মানে তাতে আপনারা কতটা? হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। আমরা তো বদ্ধপরিকর যে আমাদের পাবলিক পরিষেবা দিতে হবে। এই ভোটের জন্য মানে অনেক দিন থেকে ঠিকঠাক পাবলিক পরিষেবা পাইনি। আমরা পরিষেবা দেওয়ার জন্যই সবসময় আমরা উন্মুখ। আমরা সবসময় পরিষেবা দিতে মানে বদ্ধপরিকর এবং দিয়ে আসছিলাম। তো কদিন একটু সমস্যা হয়, ঠিকঠাক আমরা পরিষেবা দিতে পারিনি। পাবলিক বারবার ফোন করেন। আমরা তাদের জন্য আমাদের খুব খারাপও লাগছিল। তো যাই হোক, বিশ্বজিৎ বাবু উনি নিজে এসে দায়িত্ব নিয়ে পতাকা খুলে দিয়েছেন এবং আমাদেরকে অফিস আবার আমরা রীতিমতো চেয়ারে বসছি এবং মানুষের কাজ করব, এর জন্য আমরা খুশি। আমরা ওনার কাছেও অনেকটাই ধন্যবাদ। রাজ্যে 15 বছর পর ক্ষমতার পালাবদল হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে এই পালাবদলের পরে যেমন হিংসার ঘটনা ঘটেছে, তেমন আবার ভালো ছবিও সামনে এসেছে। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ 24 পরগনার ছবি। বিজেপির দলীয় পতাকা সরিয়ে ফেলা হয়েছে পঞ্চায়েত অফিস থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে একটা চর্চা শুরু হয়েছে, এমনকি পঞ্চায়েত অফিসের তালাও খুলে দেওয়া হয়েছে। আমরা জানি যে নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের নির্বাচনী কাজে ব্যবহার করার কারণে বহু পঞ্চায়েত একেবারে স্বাভাবিক প্রশাসনিক পরিষেবা স্বাভাবিকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই সময় নিরাপত্তা এবং প্রশাসনিক প্রয়োজনের কারণে পঞ্চায়েত ভবনগুলোর তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নির্বাচনের পর দেখা যায় যে বেশ কিছু জায়গায় সেই তালা এখনও রয়ে গেছে, খোলা যায়নি। ফলে জন্ম মৃত্যু শংসাপত্র, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, রেশন, পানীয় জল সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা নিতে যারা আসছেন ওই পঞ্চায়েতে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। সোমবার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছান পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থক এবং এলাকার বহু সাধারণ মানুষ। প্রথমে পঞ্চায়েত ভবনের সামনে লাগানো বিজেপির পতাকা খুলে ফেলা হয়। তারপর পঞ্চায়েতের তালা খুলে ভিতরে প্রবেশ করানো হয় এবং স্বাভাবিক পরিষেবার জন্য সেখানে উদ্যোগ নেওয়া হয়। বিজেপি দাবি করছে যে রাজনৈতিক কোনো দখলদারিত্ব নয়, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনিক পরিষেবা পুনরায় চালু করতে এই পদক্ষেপ করা হচ্ছে। তাদের বক্তব্য, পঞ্চায়েত কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের একটা পরিষেবা কেন্দ্র। তাই সেখানে রাজনৈতিক রং নয়, মানুষের স্বার্থই সবথেকে বেশি করে গুরুত্ব পাওয়া উচিত। আর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনামিকা সর্দারের বক্তব্যটা আরো একবার শোনায়। গ্রাম পঞ্চায়েতের যে আপনি প্রধান, সেই পঞ্চায়েত আজকে যেহেতু খোলার কথা ছিল, কিন্তু সেখানে গেটে বিজেপির পতাকা লাগানো ছিল। বিজেপির যে প্রার্থী বিশ্বজিৎ পাল সেগুলো খুলে দিয়ে গেছে। কি মনে হচ্ছে মানে তাতে আপনারা কতটা? হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। আমরা তো বদ্ধপরিকর যে আমাদের পাবলিক পরিষেবা দিতে হবে। এই ভোটের জন্য মানে অনেক দিন থেকে ঠিকঠাক পাবলিক পরিষেবা পাইনি। আমরা পরিষেবা দেওয়ার জন্যই সবসময় আমরা উন্মুখ। আমরা সবসময় পরিষেবা দিতে মানে বদ্ধপরিকর এবং দিয়ে আসছিলাম। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।